ইফতি যেখানেই যায় মিমু ছায়ার মতো অনুসরণ করে তাকে। স্কুল থেকে ফেরা, মাঠে খেলতে যাওয়া সবখানেই পাশাপাশি তারা। সপ্তম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী SM ইফতি রিফাত। তবে মিমুর পরিচয় আমাদের অবাক করে। মিমু আসলে একটা হাঁস। প্রথম দিকে হাঁস আর মানুষের এমন সখ্যতায় স্থানীয়রা অবাক হলেও এখন মিমু আর ইফতির এই বন্ধুত্বে অভ্যস্ত সবাই। গোলাম মোস্তাফিজার রহমানের তথ্যচিত্রে বিস্তারিত। শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীদের পাশাপাশি ক্লাস করছে একটি সাদা হাঁস। শুনতে অবাক লাগলেও মালিকের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠায় প্রতিদিনই ক্লাসে আসে এই হাঁসটি। মানুষ ও হাঁসের মধ্যকার ভালোবাসার এমন বিরল দৃশ্য দেখতে আসেন অনেকেই। হাঁস নিয়ে প্রাইভেটে আসে বা স্কুলে আসে, স্কুল করে, ওর সাথে হাঁসটাও ক্লাস করে। বোর্ডে তাকাইলে হাঁসটাও তাকাই থাকে। হাঁসের মালিক SM ইফতি রিফাত জানান, 2 মাস আগে কবুতর কিনতে দিনাজপুরের হিলি বাজারে যান। মা ছাড়া এই হাঁসটিকে দেখে তার মায়া হয়। তখন কবুতর না কিনে হাঁসের বাচ্চাটি কেনেন তিনি। ওই দিন কবুতর নেওয়ার জন্য গেছিলাম, তো কবুতর নেওয়ার ইয়েতে যাই দেখি অনেকগুলো হাঁস মা ছাড়া ছিল, একটা হাঁস নিয়ে আসি। তা আমার হাঁস নেওয়ার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু মা ছাড়া হাঁস ছিল, ওই জন্য নিয়ে আসলাম। নিয়ে আসার পর পালা শুরু করি, পালতে পালতে ওই বড় হলো, আমার সাথেই থাকে, আমার সাথে চলাফেরা করে। আমার মাঠে খেলতে গেলে মাঝে মধ্যে নিয়ে যায়, যখন আমার বন্ধুর বাসায় যায় আমার সাথেই যায়। প্রথম দিকে রিফাত নিজ হাতে খাওয়াতেন হাঁসের বাচ্চাটিকে। সেই থেকেই ইফতি না খাওয়ালে কোনো কিছু মুখে তোলে না। শুধু তাই নয়, ইফতি যেখানে যায় হাঁসটিও তার পিছু পিছু যায়। প্রথম দিন ওকে খাঁচার মধ্যে রাখি, তারপর থেকে আস্তে আস্তে ছাড়ে দিয়ে পালি। তো আমার সাথে থাকতে থাকতে আমার সাথে ওর সম্পর্কটা ভালো হয়। ওই আমায় ছাড়া খাওয়া দাওয়া করে না, আমি যেখানে যাই আমার সাথে সাথে যায়, চলাফেরা করে। যখন আমি স্কুলে আসি ওই আমার সাথে সাথে স্কুলে আসে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। সহপাঠীরা জানায়, হাঁসের সাথে মানুষের বন্ধুত্ব অকল্পনীয় মনে হলেও ইফতিকে দেখে সে ধারণা পাল্টে গেছে তাদের। পোষা প্রাণীকে ভালোবাসলে তারাও যে ভালোবাসতে পারে তার উজ্জ্বল দৃষ্টান্ত ইফতি। আমরা সচরাচর সব জায়গাতে দেখি যে হাঁস সাধারণত পুকুরে, বাসা বাড়িতে এইসব, কিন্তু একজন যে হাঁসকেও পোষ্য মানাতে পারে বা তার আয়ত্তে আনতে পারে, এটা আসলে অবিশ্বাস্যকর। যেটা আমি এখানে আসে দেখছি, এটা সত্যি আমাদের কাছে একটি কাল্পনিক আর অবাস্তবমুখী একটা জিনিস, যেটা আমাদের কাছে অনেক ভালো লাগছে। এটা থেকে আমরা শিক্ষা নিতে পারি যে পশু পাখিকে ভালোবাসা দিলে তারা আমাদের আয়ত্তে আসতে পারবে, তারাও আমাদেরকে ভালোবাসতে পারবে। রিফাতের প্রতিবেশীরা জানায়, বর্তমান আধুনিক সমাজ ব্যবস্থায় মানুষের সাথে মানুষের বন্ধুত্ব গড়ে ওঠা মুশকিল। সেখানে একটি অবলা প্রাণীর সাথে ভালোবাসার সম্পর্ক সত্যি বিরল। দেখা যায় যেখানে মানুষ মানুষের সাথে সম্পর্ক রাখতে চায় না, তো সেখানে ওর সাথে একটা হাঁস আসতেছে সুন্দরভাবে, ওর কথা শুনতেছে, ও ছাড়া খায় না, এটা কিন্তু খুব একটা ভালো দিক। তা আমরা মনে করতেছি যে ও যেভাবে ওর সাথে হাঁসটা আসে, তা আমাদের সবার কি দেখতে, এখানেই যারা প্রাইভেটে আসে সবাই দেখে সুন্দর ওর সাথে আসতেছে হাঁসটা। বাংলা হিলি ড্রিমল্যান্ড স্কুলের 7ম শ্রেণীর শিক্ষার্থী ইফতি। সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই ইফতির পিছু পিছু ছোটে হাঁসটি। তাই স্কুলে আসলে হাঁসটিও তার সাথে সাথে স্কুলে আসে। ঘুম থেকে যখন ইফতি ওঠে তারপর থেকেই ইফতির যে চলাফেরা, তার গতিবিধি এর মতনই আর কি হাঁসটি চলাফেরা হয়ে থাকে। সে সকালবেলা খাওয়া দাওয়া শুরু করে ইফতির সঙ্গে স্কুলে আসা, স্কুলে ক্লাস করা থেকে শুরু করে আসলে সব কিছুতেই ইফতির সঙ্গে সে চলাচল করে। আসলে এইখান থেকে বাস্তবতাটা হচ্ছে এরকম যে আসলে আমাদের বর্তমান যে সামাজিক অবস্থা, মানুষের সাথে মানুষের সুসম্পর্ক টিকিয়ে রাখা যেখানে কঠিন হয়ে গেছে, সেখানে প্রকৃতির প্রেমে আসলে একটা শিক্ষার্থী পড়েছে, আসলে প্রাণীর প্রেমে পড়েছে, এটি নিঃসন্দেহে একটি ভালো দিক। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলেন, ভালোবাসা আর যত্ন পেলে প্রাণীরাও মানুষের প্রতি গভীরভাবে সাড়া দেয়। প্রাণীর মধ্যে যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হতে পারে তার অনন্য নিদর্শন বলা যায় ইফতি এবং তার হাঁস। তো আসলে সকল প্রাণী প্রভুভক্ত হয় যদি তার প্রভু তার সাথে একটা সুন্দর সম্পর্ক তৈরি করতে পারে। আমরা আসলে বাইরে থেকে হাঁস, মুরগি, কবুতর, গরু, ছাগল যাই দেখি না কেন, তাদেরও যে একটা সাইকোলজিক্যাল বিষয় আছে, এটা কিন্তু আমরা সাধারণত দেখি না। আর যখনই তার মনিবের সাথে তার প্রাণীটির সাইকোলজিক্যাল একটি সম্পর্ক স্থাপন হয়, তখনই কিন্তু এই ধরনের সখ্যতা গড়ে ওঠে। গোলাম মোস্তাফিজুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।